মদিনার এক সাহাবী, চেহারাটা একদম কালো এবং সবচেয়ে গরিব। নাম তার হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু। হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে একদিন উপস্থিত হয়ে তিনি কান্নাকাটি করতেছে। হুজুরের সামনে বসে বসে কাঁদছে বাচ্চা শিশুর মতো। নবীজি বলছেন, তুমি কেন কাঁদো? কি হয়েছে তোমার? হযরতে সাদ সালমি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি এই মদিনা শরীফের মধ্যে আমি সবচেয়ে কালো, সবচেয়ে গরিব। এই জন্য আমি চিন্তা করতেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে বেহেশতে যাইতে পারবে কিনা, আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো কিনা, এই জন্য কাঁদতেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সাদ সালমিকে পাল্টা প্রশ্ন করেছেন যে তুমি আমার ধর্ম ইসলাম ধর্ম কবুল করেছো কিনা? হযরতে সাদ সালমি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে উপস্থিত হওয়ার দীর্ঘ 8 মাস আগে আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর, আমি কালেমা পড়েছি। নবীজি বলছেন, তুমি যদি কালেমা পড়ো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, নবীজি বলছেন অবশ্য অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন, তুমি বেহেশতে প্রবেশ করতে পারবে। হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু তিনি আবারও কান্দে। নবীজি বলছেন, তুমি জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও কেন কান্দো? হযরতে সাদ সালমি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 8 মাস পূর্বে যখন ইসলাম কবুল করেছি আমি, সেই দিন থেকে আল্লাহর কসম, আল্লাহ পাকের ফরজ, নবী পাকের সুন্নত, ওয়াজিব কোন ফরজ, কোন ওয়াজিব, কোন সুন্নত আমি জীবনে বাদ দিই নাই। তবে আমার জীবন থেকে একটা সুন্নত অনিচ্ছাকৃতভাবে বাদ পড়েছে হুজুর। জীবনে একটা সুন্নত বাদ পড়েছে বলে হুজুর আমি চিন্তা করতেছি, টেনশন করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশতে আমি যাইতে পারবো কিনা। একটা সুন্নত বাদ পড়েছে জীবনে, এই জন্য আমি চিন্তা করতেছি বেহেশতে যেতে পারবো কিনা। ভাইরা আমার, চিন্তা করুন, সাহাবীর কথা একটু চিন্তা করুন। একটা সুন্নতের কারণে সাহাবী কাঁদতেছে আল্লাহর নবীর সামনে, বেহেশতে যাইতে পারবে কিনা। এখন আমরা তো নিশ্চিন্তায় দিন কাটাই, নামাজ পড়ি না, যাকাত দেই না, এরপর আমরা জান্নাতের গ্যারান্টি দিই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোনো টেনশন নাই আমাদের, বেহেশতের জন্য কোনো টেনশন নাই, আমরা বেহেশতে যাইতে পারবো এরকম আমরা আশাবাদী। এটা আশা করার আগে চিন্তা করুন আপনার জীবনে নামাজ বাদ পড়েছে কিনা, নবীর সুন্নাত মতো আপনি চলতেছেন কিনা। হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু একটি মাত্র সুন্নাত জীবন থেকে বাদ পড়েছে, তিনি আল্লাহর নবীর সামনে বাচ্চা শিশুর মতো কান্নাকাটি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগি থেকে একটা সুন্নাত বাদ পড়েছে, এই জন্য আমি কাঁদতেছি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো কিনা। নবীজি বলেন, ও আমার সাহাবী, তোমার জীবন থেকে কি সুন্নাত বাদ পড়েছে আমারে খুলে বলো। হযরতে সাদ সালমি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মদিনার মধ্যে সবচাইতে কালো, সবচাইতে বিশ্রী, আমার টাকা পয়সা নাই, গরিব মানুষ, এই জন্য অনেক চেষ্টা করো আমি বিবাহ করতে পারি নাই। আমি শুনেছি বিবাহ করা আল্লাহর নবীর একটা সুন্নাত, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ওই যে আকদের সময় এই হাদিসটা পড়া হয়, বিবাহ করা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলুন। আমার মুরব্বীরাও সুবহানাল্লাহ বলতেছে। দেখেন, আবার বুড়ো কালে বিয়ের চিন্তা করেন না, বিবাহ করা সুন্নাত ঠিক আছে, কিন্তু বিবাহের কন্ডিশন আছে। ছোট্ট বাচ্চা, তারপর বিবাহ খরচ হবে না। বিবাহ করার জন্য মান ইসতাতা মিনকুমুল বাত, আর্থিক এবং শারীরিক সক্ষমতা থাকলে, বয়স হলে ওই ব্যক্তির উপরে বিয়ে করা ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন সুবহানাল্লাহ। হুজুর
আমি চেষ্টা করেও বিবাহ করতে পারি নাই। আল্লাহর নবী দেখেন রহমতের আধার, রহমতুল লিল আলামিন নবী বলেন, তুমি যাও এই এলাকার একজন নেতা, তার নাম আমর বিন ওয়াহাব সাকাফি, তার বাড়িতে চলে যাও। আমি নবী তোমাকে প্রেরণ করতেছি, তার বাড়ি গিয়া তুমি বলবা হযরত আমর বিন ওয়াহাব সাকাফিকে গিয়ে সালাম করবে আর বলবে তোমার মেয়ের সাথে আল্লাহর নবী আমাকে বিয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমর বিন ওয়াহাব এলাকার নেতা মানুষ, টাকা পয়সাওয়ালা। দেখেন মেয়ে কিন্তু আরেকজনের, বিয়ে দিচ্ছেন কে? আমাদের নবী। পাওয়ার আছে কিনা? আর জোরে বলেন। আমি যদি আপনার কাউকে বলি যে যাও অমুক নেতার বাড়িতে যাও, তোমার ওই মেয়ের সাথে তোমাকে বিবাহ দিলাম, তখন নেতা বলবে হুজুরের মাথার স্ক্রু ঢিল হয়ে গেছে, এরকম বলবে, ঠিক কিনা? এটা আমাদের, আমরা পারি না, কিন্তু আমাদের নবী পারেন কিনা? আর জোরে বলেন। এই পাওয়ার কে দিয়েছেন? পৃথিবীর কোন নেতা, কোন ইঞ্জিনিয়ার, কোন ডক্টর, কোন বিজ্ঞানী যাদের পাওয়ার শেষ হয়, যেখানে শেষ হয় আল্লাহ নবীর পাওয়ার সেখানে আরম্ভ হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে সাদ সালমি দৌড়ে খুশি হয়ে নবীর সুন্নাত আদায় করার জন্য হযরতে আমর বিন ওয়াহাব সাকাফির বাড়ি চলে গেছেন। দরজায় করাঘাত করলেন, দরজা খুলে দিলেন। বলছে কি জন্য এসেছো? বলছে নবী পাঠাইছে, আপনার মেয়ের সাথে আমাকে নবী বিবাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমর বিন ওয়াহাব সাকাফি তিনি গরম হয়ে গেলেন, আমার মেয়ে বিবাহ করতে চাও? আমি এলাকার ধনী মানুষ, এলাকার গোত্রের এই গোষ্ঠীর সম্প্রদায়ের নেতা। হযরতে আমর বিন ওয়াহাব তাকে সাদ সালমিকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন। আমার মেয়ে বিবাহ করতে চাও? হযরতে সাদ সালমি তিনি হযরত আমরের বাড়ি থেকে কেন্দে কেন্দে চোখের পানি ফেলে ফেলে আল্লাহ নবীর দরবারে মসজিদে নববীতে উপস্থিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মোতাবেক হযরত আমরের বাড়ি চলে গিয়েছিলাম, হযরত আমর আমাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন। হুজুর আমারে বের করে দিয়েছে। তিনি আরো কান্নার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মনের খবর জানে, ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? হুজুর তো জানে। বর্তমান বিজ্ঞানীরাও কে কোথায় আছে আপনার অবস্থান জানে কিনা? কথা বলেন না, জানে কিনা? হোমিনিকে মারলো কিভাবে, উনি কোথায় আছে ইসরায়েল জানলো কিভাবে? এটা বিজ্ঞানের পাওয়ার। বিজ্ঞানের পাওয়ারের চাইতেও ফেরেশতাদের পাওয়ার বেশি। ফেরেশতাদের পাওয়ারের চাইতেও নবীদের পাওয়ার বেশি। নবীদের পাওয়ারের চাইতেও আমার নবীর মর্যাদা বেশি। আর আমাদের নবীর মর্যাদার চাইতেও এটা কল্পনার বাইরে আল্লাহ পাকের পাওয়ার সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক কিনা? কত পাওয়ার আজানের মধ্যে। জীবনের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। সবাই বলেন, জীবনের সর্বশেষ শব্দ আল্লাহু আকবার। প্রথম শব্দ আল্লাহু আকবার, শেষ শব্দ আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। কত বড় এটা মানুষ কল্পনা করতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে সাদ সালমি কান্না করতেছে। হুজুর বলছেন বসো, এখানে অপেক্ষা করো। কিছুক্ষণ পর দেখেন এখন ঘটনা কি হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম বসা। হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে বসে কাঁদছে। ওদিকে হযরত আমরের বাড়িতে হযরত আমরের সাথে তার মেয়ে, যাকে বিবাহ দেওয়ার জন্য নবীজি চয়েস করেছিলেন, ওই পাত্রী তার আব্বাকে বলতেছে, আব্বা আপনি আমার নবী প্রেরিত পাত্র, আমার নবী আমাকে বিবাহ দেওয়ার জন্য যে পাত্র পাঠিয়েছেন, সবকিছু আপনাদের ঘটনা আমি গলা ধাক্কা দিয়ে যে বের করে দিয়েছেন আমি দেখেছি আর শুনেছি। আমি আল্লাহর নামে কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ,
হে আমার আব্বা, আমি কসম করে বলতেছি, আল্লাহর নবী আমার জন্য যে পাত্র বাছাই করেছেন সেটা কালো হতে পারে, সেটা গরিব হতে পারে, পৃথিবীর মানুষের কাছে অপছন্দ হতে পারে। আল্লাহর কসম, সে পাত্র ছাড়া পৃথিবীর কোনো পুরুষকে আমি বিবাহ করব না। আব্বা, আমি সেই পাত্রকেই বিবাহ করব যে পাত্র আমার জন্য আমার নবী পাঠাইছে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? পাত্রী যদি সেরকম হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হযরত আলী এই আয়াতের তাফসীর করতেছেন, হাসানা মানে হলো একটা সতী সাধ্বী নেককার স্ত্রী। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? একজন নেককার স্ত্রী যদি আপনার কপালে জুটে, দুনিয়াটা আপনার জন্য জান্নাত, এই দুনিয়া আপনার জন্য বেহেশতের মতো লাগবে। স্ত্রী যদি আপনার যদি খারাপ স্ত্রী হয়, ঝগড়াটি স্ত্রী যদি হয়, আপনার ব্যবসা ভালো লাগবে না, আপনার গাড়ি ঘোড়া ব্যবসা বাণিজ্য কিছু আপনার ভালো লাগবে না। ঠিক কিনা জোরে বলে? ঠিক কিনা? এই জন্য বিরাট নিয়ামত যে একজন নেককার আবেদা সালেহা নেককার মহিলা, যারা যে সমস্ত পুরুষ এখনো বিবাহ করেন নাই, তাদেরকে আমি এই সলিউশন দিতে পারি, একটা সাজেশন দিতে পারি যে আপনারা এই আয়াতটি বেশি বেশি করে পড়লে, কিতাবে এসেছে আল্লাহ পাক তাকে একটা নেককার মেয়ে তার সাথে আগদে পড়ার ব্যবস্থা করে দিবেন। এই দোয়াটি পড়লে একজন এই দোয়াটি পড়লে নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। এই জন্য সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।